got him! গালি তার জন্য এজ ও এবারে ক্যাচ নাইম শেখ ও আবেদন হবে ক্লোজ শাউট আঙ্গুল উঠিয়ে দিয়েছেন ফিরছেন ইবাদত হোসেন চৌধুরী নাইম শেখকে ফিরিয়েছেন প্রথম ওভারটা ডাপুটে ব্যাটিং করেছিলেন কিন্তু ইবাদতের প্রথম বলেই প্যাডে বলের আঘাত এবং আঙ্গুল তুলে দিয়েছেন আম্পায়ার। দ্যাটস দ্য ডিফারেন্স বিটুইন ইবাদত এন্ড রনি। পেসের ডিফারেন্সের কথা বলছিলাম। পেসেই পরাস্ত হয়েছেন নাইম শেখ, তবে তাকে খুব একটা খুশি মনে হচ্ছে না। লেটস সি দা টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। রিপ্লে নাইম অনেকক্ষণ দাঁড়িয়েছিলেন, হয়তো আম্পায়ারের সাথে কথা বলছিলেন এবং বোঝার চেষ্টা করছিলেন যে বলটা কি বাইরে বেরিয়ে যেত কিনা। টিআরএস এর সুবিধা নাই, নাইম হ্যাজ টু গো, বাট উই উইল লাভ টু সি দ্য অ্যাকশন রিপ্লে। ইট ওয়াজ আউট কারণ ব্যাটে লাগেনি, দ্যাটস কনফার্ম। এবং যেহেতু অনেকখানি অফ স্টাম্প করিডোরে চলে এসেছিলেন শাফল করে নাইম শেখ, বলটা লেগ স্ট্যাম্পে আসলে হিট করতোই, সেটাই নিয়ে হয়তো কনফিউজ ছিলেন নাইম যে বলটা কি বেরিয়ে যেত কিনা। তবে তিনি যেহেতু শাফল করেছেন লেগ স্ট্যাম্পে হয়তো হিট করতো। 7 বলে 18 করে প্যাভিলিয়নে ফিরছেন নাইম শেখ, কারণ তিনি লম্বা স্পেলে একটানা একই জায়গায় আসলে বল করতে পারেন। আজকেও সেই কাজটাই করছেন এই ওয়ানডে ফরম্যাটে। Oh, got him! What a delivery! একদম নিজেকে চেনাচ্ছেন, সেই রূপে ফিরে পাচ্ছেন নিজেকে ইবাদত হোসেন চৌধুরী। বোল্ড আউট করে দিয়েছেন জাকির হাসান, কোন রান্নার করেই ফিরে যেতে হবে তাকে। He was just playing with জাকির হাসান। যেভাবে অফ স্ট্যাম্প করিডোরে একের পর এক বল করছিলেন, জাকির হয়তো ভাবছিলেন ওই জায়গাটাতেই বলটা আসবে, তবে শেষ মুহূর্তে বলটা জিপ করে ভিতরে ঢুকেছে। উত্তর জানা ছিল ওটা জাকিরের। বিউটিফুল ডেলিভারি, বিউটিফুল সেট আপ, টপ অফ দ্য স্টাম্পস, একবারে অফ মিডল স্ট্যাম্প বরাবর। শেষ মুহূর্তে বলটা ভেতরে ঢুকেছে এবং কাভার করতে সক্ষম হননি জাকির। তাকে ফিরতে হচ্ছে প্যাভিলিয়নে। রানের খাতা না খুলেই সাজঘরে জাকির হাসান 5 বল খেলেছেন, 26 রানে 2 উইকেট প্রাইম ব্যাংকের। যাবেন একটা স্লিপ, একটা গালি তার জন্য এজ ও এবারে ক্যাচ মিরাজ, দারুণ ক্যাচ। ওয়াও, দ্রুত গতিতে সুপার গতিতে চলে যাচ্ছিল, তৃতীয় উইকেট পেয়ে যাবেন ইবাদত, সেটারই সেলিব্রেশন, ক্লাসিক ইবাদত স্টাইল স্যালুট। এবং সেই সাথে ওয়াট আ ক্যাচ। প্রাইম ব্যাংক দে আর ইন ডেঞ্জার নাও। 3টা উইকেটের পতন হয়ে গেছে। তার চেয়ে বড় কথা শাহাদাত দীপু কিন্তু মাঠের বাইরে আছেন। আব্দুল্লাহ আল মামুন, তাকে ফিরতে হচ্ছে যেই জায়গায় ক্যাচ দিয়েছিলেন, যেই জায়গায় ক্যাচ পড়েছিল সেই জায়গায় আরো একবার ক্যাচ দিয়ে আউট হলেন মিরাজ। একটু আগে আমরা আলোচনা করছিলাম, মিরাজের দারুণ একটা ক্যাচ। এবার তো হি ইজ অন ফায়ার। এবং শুরুর দিকে আমরা বলছিলাম যে রিদম যদি শুরুতেই ধরে ফেলেন এবাদত, সেক্ষেত্রে তিনি কতটা ভয়ঙ্কর হতে পারেন। 3টা উইকেটই এবাদতের নামের পাশে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.